বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো উনি আর চোখে তাকাতেন না। অনেকে এইভাবে বসে আছে, ডানে এমনি তাকায়, এমনি আছে না নাই, এইভাবে এমনি তাকায়, আছে না নাই, এইভাবে তাকানো যাবে না। বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিআন, অ্যাবাউট টার্ন, ঘুরে যেতেন, ঘুরে এইভাবে তাকান। আবার বায়ে তাকানোর দরকার হলে বুকটা নিয়ে, শরীরটা নিয়ে ঘুরে যেতেন, এইভাবে তাকাতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর চোখে তাকানো কি ভালো স্বভাব? বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন, যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন, তারপরে তাকাতেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কানা মুস্তাহিয়ান, লাজুক ছিলেন, বেশ লাজুক। এখন সমাজে লাজুকতা নাই, লাজ শরম আমরা হারাতে বসেছি, ঠিক কি না? বিশ্বনবী আসাদ্দু হায়াআন মিনাল আযরা ফি খিদরিহা, যেই মেয়েদের বিয়ে হয় নাই, এমন ভার্জিন নারী, কুমারী নারী যারা, নবী লাউ খেতে পছন্দ করতেন, লাউ, রুম্মান ফল খেতে পছন্দ করতেন, রুম্মান মানে ডালিম, রুম্মান মানে কি? ডালিম খেতে পছন্দ করতেন, মাশরুম খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়ে। বান্ধবী পাওয়া যায়, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা খুঁজে পাওয়া যায় না। আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে, এটা যে কষ্টটা করে সে টের পায়, এটা বলে বোঝানো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, আবার একটা একক 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি এর চেয়ে বেশি হয় তাহলে হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে যেদিন জন্ম দিয়েছিল, যেদিন আমাদের ডেলিভারি হয়েছিল, ওই দিন আমার আর আপনার মা 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি পেইন সেদিন সহ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় এনেছিল, যেটা কোনো সড়ক দুর্ঘটনায়, আপনার অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি, 206টা হাড্ডি দিয়ে আমাদের দেহগুলো। ফেরাউনের নাম শুনছেন? ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো, পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পানি খাইতে পারেন। এরপর হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন, কোরআনের আয়াত, আনা মিনাল, হাত তুলে কয় আমি মুসলমান। ফেরাউন না বলে মুসলমান, আমরা যেমন কই কথা কহ। ফেরাউন হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন। আল্লাহ কয় টাইম ইজ আপ, দেরি করছস, অনেক সময় দিলাম, অনেক সুস্থ রেখেছি, ক্ষমতা দিয়েছি, দাপট দিয়েছি, তখন যদি ঘাটটা নত করে, মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি, ফেরাউন তোরেও ক্ষমা করে দিতা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়ে না আমিন। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ। কি গুনাহ? কাফেরদের সাথে যুদ্ধ। আমি তাগড়া যুবক, তলোয়ার নিয়ে নেমেছি, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো না, আইনটা কার? ফিরে আসলে কবিরা গুনাহ। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে, ওই নামটা হচ্ছে MUHAMMAD। চিল্লা এখন সুবহানাল্লাহ। মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে। তোরা বলিস আমার নবী নির্বংশ, লেজ কাটা, তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব। তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না, তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরূদ আছে না নাই? আমরা যখনই বলি মুহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ আয়াত নাযিল করলেন ইন্না শানিআকা ওয়াল আবতার। কি সুন্দর কথা। নবী হে, যারা আপনারা লেজ কাটা বলে, যারা আপনারা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারা বলছে নির্বংশ, ওরাই নির্বংশ। কথাটা কার? তো ইসলাম বলে কার ঘরে যখন কোন নারী বধূ হয়ে যায়, সে তার হাজবেন্ডকে সার্টিফাই করবে। এরপর যখন সন্তান সম্ভবা, ইসলাম বলে ডেলিভারি করতে যে অনেক নারী পৃথিবী থেকে বিদায় নেয় না, মরে যায়, ইন্তেকাল করে। ইসলাম বলে বাচ্চা প্রসব করতে যেই নারী দুনিয়া থেকে বিদায় নিল,
ইন্তেকাল করলো, আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে কিয়ামতের দিন শহীদদের কাতারে একসাথে দাঁড় করিয়ে দিবে। আর যদি সুন্দর প্রসেসে ডেলিভারি করতে পারে, তাহলে ইসলাম বলে পুরুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি আর মাটি, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। এজন্য মা 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 তারপরে বাবা, আমরা যেন বেশি বেশি মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়। আমি একবার বিপদে পড়ছি, বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি লঞ্চে, ওই লঞ্চে তুফান হয়েছিল। তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা। ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও। আমি কইলাম কে বাঁচাইবে? ওকে হুজুর আপনি বাঁচান। আমি বললাম তাইলে আমারে বাঁচাইবো কেডা? কয় আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ? কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন, সে নারীটাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করতেন, ঠিক কিনা? এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই, এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে, নিজে করেছে। তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল, চিল্লায় বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে, চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। পাখির দিকে তাকালে, মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায়। এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। ওই রহমান ছাড়া কেউ পাখিগুলোর শূন্যে ধরে রাখতে পারে না। একটা পাখি আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, নাম হলো হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে ছোট, এটা প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। এটার পূর্ণ যৌবন এটা লম্বা কদ্দুর? 3 থেকে 5 ইঞ্চি। এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আমাদের ডানা আছে না 2টা? আপনি আপনার ডানা 1 সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন? হ্যাঁ, আমি ঝাপটাইলাম, কয়টা হয়েছে 1 সেকেন্ডে? হ্যাঁ, 3টা 4টা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার 2 পাখা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, তো এই পাখি সামনে যেমনি ওড়ে অ্যাট দ্য সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ বাড়িতে যাই বললেন। যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার আল্লাহর বিরক্ত করে না, তারপর আল্লাহ রেগে যান। আর বারবার চাইতে যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায়। আমার ছোট মেয়ের অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না, মানে পারি, ও মানতে চায় না, আর্গুও করে, এমন কথা বলে যেগুলো আমরা 10-15 বছর বয়সেও শিখি নাই। আজকে 5-6 বছরের ছোট বাচ্চা ছেলে মেয়ে আপনাকে এমন প্রশ্ন করবে আপনি অবাক হয়ে যাবেন। এজন্য ছোটবেলা থেকেই ওদের মন মস্তিষ্কের ভেতরে এই ইসলামের শিক্ষাটা ঢুকাই দিতে হবে। ইসলাম সেটাই চায় যে এইমাত্র জন্মগ্রহণ করছে যে বাচ্চাটা, নবজাতক নিউ বর্ন বেবি, ওর আমল নামা শুরু হয়েছে, এইমাত্র ভূমিষ্ঠ একটা বাচ্চার আমল নামা শুরু হয়েছে, তারপরে ইসলাম বলে ওর কানের সামনে আল্লাহু আকবার বলে আল্লাহর নামটা ঢুকিয়ে দাও। এখনো আমল নামা শুরু হয় নাই, এখনো ভালো খারাপের কিছুই হয় নাই, তারপরও আল্লাহ বলে দুনিয়াতে আসার সাথে সাথে আজান দিয়ে ইসলামের কথাটা কানের ভেতরে ঢুকায় দাও। এজন্য বিশ্বনবী বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না। মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, গাফলতি করে টানা 3টা জুমা যে ব্যক্তি মিস করলো, তাবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। 3টা জুমা যদি কেউ মিস করে 2টা পানিশমেন্ট। এক হচ্ছে তবে আল্লাহু ফি কলবি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়। ভালো কথা ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মौज মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না নাই? জুমার নামাজে যায় না,
আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়, আল্লাহ হেফাজত করো। আরো জোরে পড়েন আমিন। 5 লাখ টাকা মাসে কামায়, ডাইন হাতে বা হাতে, আছে না নাই? হালাল হারাম ইচ্ছা মতো কামায়, মাস শেষে কিচ্ছু থাকে না, এরকম ডাকাইত আছে না নাই? হসপিটালের একটা বিল পরিশোধ করতে 3 লাখ চলে যায়, ঋণের বোঝায় জর্জরিত, রাতে ঘুম নাই, তার মানে বরকত নাই। আরেকজনের বেতন 20,000, কয় হাজার? বাড়ি ভাড়া 6,000, বাজার খরচ 6,000, ছেলে মেয়ের স্কুলের বেতন 6,000, বেড়ায় দান করে আরো 1,000, আরো থাকে। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড বারাকা। 20,000-এর বেতনের ভিতরে বারাকা ছিল। 5 লক্ষ ইনকাম, 1 টাকাও নাই, ঠিক কি না? বলেন, আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে? আদর্শ বাবা মা হতে হবে, কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না। বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা, এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝে ফেলছে, আছে না নাই? ক্লাস 4 এর মধ্যে ভাগ করে ফেলেছে, এটা তোর, এটা আমার, এটা ওর, ভাগাভাগি শেষ। কোন ক্লাসে? 4 এ। ক্লাস 4 এর নাকি গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড আমার এটা দিছে। আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না। এখন ক্লাস 4 এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরা ক্লাস ভাগাভাগি হয়ে গেছে, আছে না নাই?